মনে হচ্ছে গোলাপ জামুন বাজছে আর কি। আমি খুব সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এই দেখো আজকে এসে গেছি, কি বানাবো বলো তো? এটা হলো তাল, দেখেছো? আজকে বানাবো তালের বড়া, তালের ফুলুরি। তো ওইগুলোই বানাবো। তো সবাই প্রথমে আমি নিয়ে নিই তাল, কিছুটা অল্পটুকু রেখে দেবো, অন্য কিছু বানাবো। কালকে তালটা না উঠিয়ে পরিষ্কার করে তালটা কালকে আমি ইসের মধ্যে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো পরিমাণ মতো আমি তাল দিয়ে দিলাম। এখানে আছে চালের গুঁড়া, সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে আমার যতটুকু তাল সেই অনুযায়ী। এই হাতা দিয়ে আমি 2 হাতা দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিলে কি হয়, তালটা না একটু মুচমুচা হয়, খেতে ভালো লাগে। তালের বড়া না একটু লেটলেটা হলে কিন্তু ভালো লাগে না। তো আমি সুজিটাও দিয়ে দিই, 1 হাতা সুজি দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই 1 হাতা, আর একটু দিয়ে দিলাম, হাতাটা ছোটো তো। এবার দিয়ে দেবো ময়দা, দিয়ে দিই 1 হাতা, আরও 1 হাতা আর অর্ধেক দিলাম। যদি লাগে পরে আরও দেবো। মানে এবার এতটুকু জিনিস দিয়ে এবার মেখে নিই। জিনিস না মাখলে পরে বোঝা যাবে কতটুকু দেবে। তো চিনি হলে যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী দেবে। একটু মিষ্টি না হলেও কিন্তু আবার এগুলো জিনিস ভালোও লাগে না। এখানে আছে অল্পটুকু খাবার সোডা, দিলেও চলবে, না দিলেও চলবে। এবার এটা খুব ভালো করে মেখে, এর মধ্যে নারকেল গুঁড়া দিলেও ভালো লাগে। তো নারকেল গুঁড়া দিয়ে অনেক খেয়েছি, তো কাটার কারণে এখন আবার কাটবো, দিব। এমনিতেই ফ্রিজে কালকের থেকে রেখেছি, করি বলে আর করা হচ্ছে না। তাও ভাবছি না করে নেই এখন। এবার এটা খুব ভালো করে মেখে নেব। আমি আর 1 হাতা ময়দা দিয়ে দিই। চিনি দিয়েছি তো, চিনিটা একটু ভালো করে গুটিয়ে নিই, তাহলে চিনিটা গলে যাবে। এর মধ্যে আমুল দুধ দিলেও ভালো হয়, তো আমুল দুধের গুঁড়া নেই গো। আর গুলা দুধ দেওয়া যাবে না, নাহলে আরও লেটলাটা হয়ে যাবে। আমি একটু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম ঝটপট একটা রেসিপি, এটা সবাই বানাতে পারে। চিনির গুঁড়া, চালের গুঁড়া না দিলেও হয়, সুজি ময়দা দিয়েও করা যায়, শুধু ময়দা দিয়েও করা যায়। কিন্তু চালের গুঁড়াটা দিলে না একটু ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভালো লাগে। এবার আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। তেলটা আমার খুব বেশি গরম হয়ে গেছে, তার মানে তেলটা দিয়ে আমি আঁচটা রেখে দিয়েছি, ভুলেই গিয়েছি। বেশি আছে ছাড়বে না তোমরা, তাহলে না হয় কি হবে, ভিতরটা হয়ে যাবে, বারটা হবে না। একটু ঠান্ডা করে নিচ্ছি। আঁচটা এখন কমিয়ে দিয়ে দিয়েছি। এবার চলো এক এক করে সব ছেড়ে দিই। আঁচ কম দিয়ে করলে পরে ভিতরটা খুব সুন্দর হয়। আর আঁচটা যদি একটু বেশি থাকে তাহলে কি হয় বলো তো, উপরটা তো লালচা হয়ে যায়, কিন্তু ভিতরটা কিন্তু একটু নরম নরম থাকে, আর সেটা কিন্তু ভালো লাগে না। তো অনেকে আবার নরম ভালোবাসে, তো আমাদের ঘরে নরম কেউ ভালোবাসে না, আমিও ভালোবাসি না। একটু মুচমুচা হলে কিন্তু ভালো হয়, তার জন্য কিন্তু আমি একটু চালের গুঁড়া দিয়ে দিই। বারো মাসের 12টা জিনিস না, যখনই যেটা হয় সেটা আমাদের বাঙালির ঘরে হবেই, কেউ কম করে কেউ বেশি করে আর কি। তো দেখো আমার খুব সুন্দর করে তালের ফুলুরি বলো আর বড়া বলো উপরে বেশি বেশি উঠছে। আমরা যেরকম গোলাপ জাম ভাজলে পরে এরকম হয় না, তো সেরকম হচ্ছে, লাল লাল হয়ে উপরে বেশি উঠছে। ঘামটা হাতে দিতেই পারছে না, হাতটা ভেঙে যাচ্ছে, পুরো ভার হয়ে যাচ্ছে। হালকা হালকা করে আমি উপর থেকে
এরকম তেল দিয়ে দিই, তাড়াতাড়ি উঠে যাবে। উঠেই গিয়েছে দেখো, খুব সুন্দর হয়। যে কয়টা হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে, দেখেছো? খুব সুন্দর হয়েছে, গুলগুল। মনে হচ্ছে আমরা ওই যে লালমোহন গোলাপজাম যেগুলো হয় আর কি, এগুলো বাচ্ছি। তো একটু কম আছে বাঁচতে হবে। তো আমি একটু কড়া করে ভাজি, অনেকে এরকম কালারের খেতে ভালোবাসে। তো যার যারই রুচি কিন্তু না, যে যেরকম ভালোবাসবে সে সেরকমই খাবে। তো আমরা একটু কড়া করে ভেজে তারপরে খাই, মানে একটু কালার উঠলে পরে, এরকম একটু কালার উঠলে পরে তারপরে খাই। আমার কাছে ভালো লাগে আর কি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর হয়েছে না, দেখতে খুব ভালো লাগছে কিন্তু। এত সুন্দর ফুলে ফুলে উঠছে, একদম গুলগুল, একই মাপের একই সাইজের হয়েছে। একদম কম আছে, এটা আমি লাল লাল করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর কালার হয়েছে। আর আমি এই অবস্থায় নামিয়ে নেব। দেখেছো, মনে হচ্ছে গোলাপ জামুন বাচ্ছি আর কি আমি। খুব সুন্দর কালার হয়েছে। তো এই অবস্থায় আমি তেলটা ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে। তো বাকিটাও আমি ভেজে নেই।